আজকে আপনাদের গরমের সময় ইনকিউবেটর ব্যবহারের সবচেয়ে বড় একটা সমস্যা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান দিব। যারা মূলত শীতের সময় ইনকিউবেটর কিনেছেন কিংবা আগামীতে ইনকিউবেটর কিনবেন কিংবা নতুন ইনকিউবেটর ব্যবহার করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পুরোপুরি ভিডিওটি দেখবেন। একজন প্রান্তিক খামারির সমস্যা থেকেই মনে হলো আপনাদের এই বিষয়টি নিয়ে জানানো যায়। আজ থেকে কয়েকদিন আগে একজন ভাই আমাদের কাছে এসেছিল এই ইনকিউবেটরটি নেওয়ার জন্য। এটা হচ্ছে মূলত 600 ডিমের ইনকিউবেটর, 400 স্যাটার, 200 হ্যাচার এই একটা ইনকিউবেটর, সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর। তো ভাই যখন এসেছিল, ভাইকে অটোমেটিক ইনকিউবেটর হওয়া সত্ত্বেও আমরা ইনকিউবেটরের কন্ট্রোলারের যে বিষয়গুলি সেগুলো সব বুঝিয়ে দিচ্ছিলাম এবং আরও বিভিন্ন বিষয় যেগুলো জানলে আসলে ইনকিউবেটরের ডিম ফোটাতে সুবিধা হয় এবং যেগুলো খুব জরুরি জানা। যেমন ধরুন তাপমাত্রা সেট করা, আর্দ্রতা সেট করা, বিভিন্ন সময় আর্দ্রতাকে অ-19-20 করা, ফ্যান কখন চালু করতে হয়, ফ্যান বন্ধ কিভাবে করতে হয়, হিউমিডিফায়ার কোথায় রাখতে হয়, কখন দিতে হয়, কখন পানি দিতে হয়, কতটুকু পানি ইউজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস জানাচ্ছিলাম। এবং ডিমের টার্নার মানে বেসিক যে জিনিসগুলো, ডিমের টার্নার কিভাবে ম্যানুয়ালি টার্ন করতে হয় এবং এই টার্ন করে কিভাবে হচ্ছে আপনার মানে ম্যানুয়ালি ডিম দেওয়ার সময় টার্নারগুলো অ্যাডজাস্ট করে আপনারা ডিমগুলো দিতে পারবেন, এই জিনিসগুলো হাতে কলমে দেখাচ্ছিলাম। তো ভাই বারবার ওই আর্দ্রতা ইউজ করার যে সময়ের জায়গাটা, যখন আমরা ওনাকে বলতেছিলাম আর্দ্রতা আপনি সেট করেন বা দেখান বা আমি দেখাইতেছিলাম, তো ভাই বারবার ইনকিউবেটরে আর্দ্রতা সেট করতে একটু প্রবলেম ফেস করতেছিল। তো তখন মনে হলো হয়তোবা উনি মানে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু পরবর্তীতে বেশ কয়েকবার উনি নিজে এখানে হাতে কলমে প্র্যাকটিস করার পরে দেখলাম না, উনি যথেষ্ট ভালো পারতেছে এবং উনি হয়ে যাচ্ছে। তো উনাকে সবকিছু দেখানোর পরে আমি আসলে ভাবতে পারিনি যে এই ছোট একটা এরকম একটা প্রবলেম উনার কাছে আমি ফেস করব। তো উনি যখন আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বারবার কল দিয়ে বলতেছিল যে, "ভাই আমার ইনকিউবেটরে তো বাল্ব চালু হয় না। আমি তো এই প্রবলেমে আছি, বাল্ব চালু হয় না, পিছনে শুধু কুলিং ফ্যান চলে।" তো উনাকে বেশ কয়েকবার বিভিন্ন বিষয় নিয়ে বলছি। তারপরে উনি আসলে বলতেছিল, "ভাই বাল্ব চালু হয় না। তো এই জিনিসটা একটা আমাদের প্রবলেম। পাশাপাশি হচ্ছে আমাদের যে এই যে হিউমিডিফায়ার এর জন্য যে অটোমেটিক পানির সিস্টেমটা দেওয়া হচ্ছে, সেখানে একটু পানির লিকেজ হচ্ছে। তো ওই লিকেজটার জন্য একটু প্রবলেম হচ্ছে।" তো আমি উনাকে বলছিলাম যে, "একটু গাম-টাম দিয়ে ওকে করে দিলে হয়তোবা হয়ে যাবে এটা।" তো উনি ওটা বুঝতে পারেনি। তো আমি আমার যেহেতু এখান থেকে এলাকা থেকে মোটামুটি ১৫-১৬ কিলোমিটার দূরে ইনকিউবেটরটা। তো উনি সরাসরি আসছেন আমার কাছে। উনাকে সবকিছু হাতে কলমে দেখাই দিছি, বুঝাই দিছি। তারপরেও যেহেতু এলাকার কাছে, তাহলে এক কাজ করা যায়, ভাই আপনার কাছে আমি আসতেছি, এসে সরাসরি দেখতেছি কি সমস্যা এবং সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। যদিওবা ইনকিউবেটরটা একেবারে ১০০% অটোমেটিক, কিন্তু আমরা আসলে সবার মতো বলব না যে আপনি চোখ বন্ধ করে ডিম দিবেন আর বাচ্চা ফুটবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যদিওবা ফুটবে, কিন্তু তারপরেও বাচ্চার ভালো হ্যাচিং রেট নেওয়ার জন্য কিছু জিনিস জানা এবং বোঝাটা খুব জরুরি। সেই জিনিসগুলাই ভাইকে নেসেসারি জিনিসগুলো বুঝাই দিচ্ছিলাম। কখন আসলে ডিম টার্নিংটা আপনার হেসার থেকে সেটারে নামাবেন এবং সেটার ট্রেগুলা কিভাবে অ্যাডজাস্ট করবেন, কিভাবে আপনারা ইউজ করবেন। বাকি বিষয়গুলো আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেগুলো। আর একটা ইনকিউবেটর তৈরি করার সময় কিন্তু আমার যে পার্সোনাল যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমি কাজে লাগাই এবং সেটাই এখানে আমি নিজে হাতে ওয়্যারিং করি এবং সবকিছু কিন্তু নিজে হাতে করার চেষ্টা করি। শুধুমাত্র বডিটা আমাদের মিস্ত্রি আছে, বডি মিস্ত্রি বানায়। আমি নিজে হাতে একটা ইনকিউবেটর দীর্ঘ সময় নিয়ে একটা ইনকিউবেটর তৈরি করার চেষ্টা করি। তারপরেও কোনো ইনকিউবেটর যদি সমস্যা হয়, হতেই পারে পাতির যেহেতু জিনিস, আমরা চেষ্টা করি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য। কারণ হচ্ছে প্রথমত ইনকিউবেটর হচ্ছে একটা খামারের জান। এটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে যেটা সমস্যা হয়, পুরা খামার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের ইনকিউবেটর বিক্রি করাটাকে আসলে ব্যবসা হিসেবে ধরি না। আমাদের এটা সার্ভিস হিসেবে ধরি। তো সেজন্য আসলে আমাদের সার্ভিসটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ একজন খামারির স্বপ্ন ভাঙুক, এটা আমরা চাই না। তো এর জন্য আসলে আমাদের যেকোনো মেশিনে আমরা আরো মেশিন তৈরি করি, সেগুলোর কোনো প্রবলেম হলেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার আগে দেখার চেষ্টা করি ইনকিউবেটর। তাই ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু ভাইয়ের বাসার যে একেবারে এত ভিতরে, এটা আসলে বুঝতে পারিনি। আমাদের এলাকায় এরকম একটা গ্রাম আছে। আমাদের এলাকা থেকে ১৫-১৬ কিলোমিটার দূরে। এত ভিতরে আমি আসলে কখনো যাইনি। আর চারিদিকে সবুজ আর সবুজ, ফসলের মাঠ, দিগন্ত বিস্তৃত। আসলে এই ফসলের মাঠ দেখতে ভাইয়ের বাড়িতে যেতে মোটামুটি ভালোই লাগছিল। কিন্তু আমি আসলে খুব সন্দিহান ছিলাম যে এত দূরে, এত ভিতরে, এই গ্রাম পর্যায়ে আসলে বিদ্যুৎ সবসময় থাকবে কিনা। যদিও আমাদের এই ইনকিউবেটর গুলাতে বিদ্যুতের তেমন একটা প্রবলেম হয় না, তারপরেও। আমরা আজকে আসছি হচ্ছে জামিনুল ভাইয়ের কাছে। ইনকিউবেটর দেখছেন ডেলিভারি করছে ওনার কাছে। উনি আসার পরে এই যে ঘরের মধ্যে, এটা হচ্ছে ওনার একটা ব্রয়লার, সোনালী আর হচ্ছে ফার্মি মুরগির খামার। তো এই খামার ইনকিউবেটরটা দেওয়ার পরে ওনার এই যে এখানে দেখেন টেম্পারেচার দেখেন 37.9। আমার কুলিং ফ্যান চালু হচ্ছে, হওয়ার পরে আবার একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে। বাল্ব জ্বলার একটা সময় পাচ্ছে না। এইরকম প্রবলেম কেন হয়? কেন হয় ভাই, বুঝতে পারছেন কি? কারণ হয় হচ্ছে যে আপনার টিনের ঘর, এখানে টেম্পারেচার এমনিতেই বেশি। মানে আপনার লাগবে হচ্ছে 37.7, কিন্তু এখানে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে 38 থেকে 40 আছে টেম্পারেচার। এমনিতে রাজশাহী বেশি এখন, মানে এই হিটের কারণে। হ্যাঁ, তাহলে যদি বেশি থাকে তাহলে তো এখানে বাল্ব চালু করার কোনো প্রয়োজনই নেই, ওই অটোমেটিক করতেছে। আমাদের তো মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে এইখানে ভাই চলবে না। হয় যদি এখানে আপনি একটা এই ফোমের ককশিটের সিস্টেম করেন, মনে করেন যে এই কিরকম বলবো, যে আপনার 20 টাকা করে ফিটের পাওয়া যায় না, রোল না খুব ছোট করো, 20 টাকা ফিটের রোল পাওয়া যায় না, ওই যে বড় দেখবেন রোল, ওই পিউ ফর্ম,
ওই ফর্ম দিয়ে যদি একটা পাটানোর মতো করে দেন, একটা মানে এটা দেন দিয়ে তিনি তাও একটু হিটটা কম আসবে নিচে, তখন দেখা যাচ্ছে এই যে হিট এখন দেখতেছেন 37.9, 8, 9, বারবার খালি 8, 9 আপ ডাউন করতেছে। হ্যাঁ, এটা সাথে থাকার কথা, কিন্তু 8, 9 আছে, এটা কিন্তু চালু হওয়ার সুযোগ পাচ্ছে না। আপনি ইনভার্টারটা খুলে দিলে এখন যখন একটু হিট কমে যাবে তখনই দেখবেন আবার বাল্ব চালু হয়ে গেছে। ঠিক আছে, আমি দুবার খুঁজলাম, খোলার পরে দেখলাম যে দুবার চালু হয়ে গেছে। ওইটা চালু হয়েছে, কিন্তু ওটা এর আগে চালু হয়নি। না, ওইটা তো আর্দ্রতা ছিল না, হয়তো বেশি ছিল এর জন্য চালু হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনার যে বাল্ব চালু হলো, হ্যাঁ, এটা কিন্তু এখন আমি লাগাই দেওয়া মাত্র বেশিক্ষণ সময় লাগবে না, আপনার আবার সেম কন্ডিশনে যাবে। 2 মিনিট সেম কন্ডিশন চলে যাবে। তাহলে এটা হয় এখানে এই ব্যবস্থা করতে হবে, আর নাহলে ভাই বাড়িতে কোনো জায়গায় একটা ঘরের মধ্যে যেখানে অন্তত 37.7 থেকে কম তাপমাত্রা আছে, হ্যাঁ, ঠান্ডা ঘরে, ঠান্ডা ঘর বলতে গেলে একটা আবদ্ধ ঘর এরকম জায়গায় যদি রাখেন তাহলে ভালো হয়। এই জিনিসটা করতে হবে ভাই। আর আপনাদেরকে বলি, আপনারাও যারা ইনকিউবেটর নেবেন, শুধু ইনকিউবেটর নিলে হবে না ভাই। আপনারা যে রাস্তা আসলাম আমি, হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের বাড়িতে আসছি আমি, এখানে খামারে আসছি আমি, যে ভিতরে ভাই এত ভিতর থাকে কি ঠিকঠাক মতো ভিতর ঠিকঠাক আছে, দরকার নেই, কিন্তু বড় ধরনের সমস্যা না হলে থাকবে। হ্যাঁ থাকবে, মানে বিদ্যুৎ নিয়ে হচ্ছে আগে এটা সমাধান দিচ্ছি। চলেন আরেকটা সমস্যাতে দেখতে, আগে আপনার খামার দেখবো, আসেন আগে খামার দেখি। এখানে কি আছে দেখুন, এটা কি সোনালী কালার বাট? কয় হাজার আছে ভাই? 1300। এখন আছে কত? এখন 1200। 100 মারা গেছে, মারা গেছে, কিছুটা বিক্রি করলাম। আচ্ছা, সাইজ হয়ে গেছে না? খুব একটা হয়নি, মানে আরো কিছুদিন বাকি আছে, তাই না? হ্যাঁ বাকি আছে। এই পাশে হচ্ছে ভাইয়ের ফার্মি মুরগির খামার, এদিক দিয়ে যদি যাওয়া যায়, এই যে ফার্মি, এখানে আছে হচ্ছে ফার্মি। ফার্মি কত পিস আছে ভাই? 80 পিস? বেশি ছিল নাকি আরো? ডিম কতগুলো পাচ্ছেন? 42টা 46টা? 40টা নিচেও আসে কিছু সময়। আবার এই দুদিন থেকে ভুল সিদ্ধান্তের কারণে ডিম মনে হয় কমে গেছে। দুদিন বাচ্চা চাহিদা কিরকম আপনার এলাকায়? বাচ্চা চাহিদা আছে, বাচ্চা আছে, তাহলে ভালো, তাহলে টিকতে পারবেন। কিন্তু এই ইনকিউবেটরটা একটু জায়গা চেঞ্জ করেন। আপাতত ওইদিকে যে জায়গা দেখতেছি না, ওই পাশে যদি একটু কোনোভাবে কিছুতে ঘিরে দেন না, পলিটলি দিয়ে, ওই পাশে ওই যে পিছনে যে জায়গা দেখা যাচ্ছে ওইখানে, ওইখানে কিন্তু রাখতে পারবেন। মানে একটু বড় করে যে এই পিছনের যে জায়গাটা আছে ওইখানে রাখতে পারবেন, কিন্তু সরাসরি ডিরেক্ট বাতাস যেন না আসে ভাই। হ্যাঁ, ফার্মের মধ্যে একটু আবদ্ধ, মানে ডিরেক্ট বাতাসের মধ্যে থাকলে একটু সমস্যা, তখন আর্দ্রতার জনিত বিভিন্ন রকমের ইস্যু হতে পারে। এই পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি ওইখানে। এই যে আমরা একটু ঘুরে আসতে এই যে এই অবস্থা, এখন হচ্ছে 38 টেম্পারেচার। এখানে কুলিং ফ্যান আমার চলতেছে, পিছনে গেলে দেখলে বুঝতে পারবেন। এই যে কুলিং ফ্যান চলতেছে, এই এখন বাতাস আসতেছে ভিতর থেকে, অ্যান্ড কুলিং ফ্যান চলতেছে। এটার কোনো মানে এমনি কোনো ইনকিউবেটরের কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইনকিউবেটর সব ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার এই হচ্ছে ইয়াটা ঠিক করতে হবে, কি বলে আপনার এই ঘরের জায়গাটা চেঞ্জ করতে হবে। আর এখানে যে ছোট্ট একটা লিকেজ ছিল সেটা আমরা জাস্ট একটু গ্লু লাগিয়ে আটকে দিলাম। আর গরমের সময় আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আর্দ্রতার প্রবলেম। আর্দ্রতা আসলে কমানো যায় না, এটা নিয়ে যদি কোনো খামারে বা কোথাও যদি কোনো ইনকিউবেটরের প্রবলেম হয়, সেটা আপনি চেষ্টা করবো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেটা জানানোর জন্য। আর আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং সবাই একটু তার ডিমগুলো এবং ইনকিউবেটরের জন্য মাশাআল্লাহ বলে যাবেন, যেন উনি একটা ভালো রেজাল্ট পায়, সেই দোয়া করতেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর ইনকিউবেটর প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জুবাইর থেকে বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ ইনজামুল হক।